কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের রাজ্য। এই রাজ্যের উন্নয়ন অন্যান্য রাজ্যের কাছে মডেল হিসেবে সামনে রাখে ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই রাজ্যের কি ছবি সামনে আসলো? উত্তরপ্রদেশের গোন্ডা জেলার সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে যে চিত্র দেখতে পাওয়া গেল তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে রোগীর পাশে অক্সিজেন পাইপলাইন এবং বিছানায় সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে প্রচুর ইঁদুর। কয়েকদিন আগেই সেই ছবিটি বিছানায় বসে একজন রোগী সেটাকে ক্যামেরাবন্দি করেছিলেন এবং তারপরেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস তারাও এই বিষয়টিকে তাদের যে সমাজ মাধ্যমে তাদের পক্ষ থেকেও পোস্ট করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই কটাক্ষের অবকাশ আর দেরি করেনি, কটাক্ষ করতে দেরি করেনি কংগ্রেস। বাকি বিরোধী রাজনৈতিক দলেরাও তারাও এই বিষয়টিকে কেন্দ্র করে রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে তারা আক্রমণ করেছে। চাপে পড়ে গোন্ডা জেলার যিনি জেলা শাসক, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সরকারি হাসপাতালের যিনি অধ্যক্ষ সেই প্রিন্সিপালকে এই বিষয়টি কি করে ঘটলো সম্পূর্ণ একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং তার পাশাপাশি এই ঘটনার পরেই সামনে আসতেই অধ্যক্ষের পক্ষ থেকে একটা ওই গোটা হাসপাতাল জুড়ে শুধুমাত্র অর্থোপেডিক ওয়ার্ড নয়, বাকি সমস্ত ওয়ার্ডে যাতে এই ধরনের পরিস্থিতি না হয়, যাতে কীটপতঙ্গ হোক, পোকামাকড় হোক বা ইঁদুর এই সমস্ত যাতে না হয়, তার জন্য যা যা করণীয় সমস্তই করা হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডেই করা হয়েছে। এবং এক্ষেত্রে ওই অধ্যক্ষের, সরকারি হাসপাতালের অধ্যক্ষের দাবি, রোগীর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে সমস্ত খাবার নিয়ে আসা হয় সেই সমস্ত খাবার যেভাবে ফেলে রাখা হয় তার জন্যই নাকি ইঁদুরের আনাগোনা। অর্থাৎ হাসপাতালে ইঁদুর এসেছে সেটা রোগীর পরিবারের আনা খাবার থেকে হাসপাতালের কোনো দায় নেই। রোগীর পরিবার যদি খাবার আনা থেকে যদি ইঁদুরের আমদানি হয় তাহলে রোগীর পরিবারকে ইঁদুর আনা থেকে বিরত কেন করা হচ্ছে না, বা খাবার দিয়ে যাওয়ার পর সেটা সঠিক স্থানে ফেলার জন্য কেন নির্দেশ দেওয়া হচ্ছে না, নির্দেশ পালন হচ্ছে কিনা তার নজরদারির ব্যবস্থা কোথায়, এই প্রত্যেকটা প্রশ্ন উঠে যাচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। যদিও ইতিমধ্যেই একটা বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, এমনটাও জানানো হয়েছে। দেখা যাক সেই বিভাগীয় তদন্তের পর স্বাস্থ্য ব্যবস্থার হাল কতটা ফেরে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে। কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে আপনাদের এই খবরের আপডেট দেখতে অবশ্যই চোখ রাখতে হবে। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।